কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত। চলন্ত বিমানে হঠাৎ করে আগুন লেগে যায়। সে আগুন দেখে প্যারাশুট নিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করে পাইলটরা, কিন্তু তাতেও প্রাণে বাঁচতে পারল না একজন পাইলট। নদীতে ঝাঁপ দেওয়ার পর সেখানে মারা যান অসীম জাওয়াত নামে একজন পাইলট। হ্যাঁ দর্শক, চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত পাইলট অসীম জাওয়াত মারা গেছে। বৃহস্পতিবার দুপুর 12টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরেক পাইলট আহত হয়ে চিকিৎসাধীন আছেন। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা বলেন, আজ দুপুর 12টায় বিএনএস পতেঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াত মারা যান। এ ঘটনায় আহত উইং কমান্ডার সোহান জহুরুল হক ঘাটির মেডিকেল স্কোয়াড্রনে চিকিৎসাধীন আছেন। অসীম জাওয়াত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন। তিনি 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন এবং 2011 সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। এর আগে এক বার্তায় অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনা কবলে পড়ে। পরে বিমানের 2জন পাইলটকে উদ্ধার করা হয়। আর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসনিম আহমেদ জানিয়েছিলেন, সকাল 10টা 6 মিনিটে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেন। 10টা 28 মিনিটে বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় প্রশিক্ষণ বিমানটি 2জন পাইলট প্যারাশুটের সাহায্যে রক্ষা পেয়েছেন, তবে রক্ষা পেলেও একজন প্রাণে বাঁচলেন না।